আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি কুচো চিংড়ির বড়া। আজকে আমি যেভাবে কুচো চিংড়ির বড়ার রেসিপি শেয়ার করব, এভাবে যদি আপনি তৈরি করেন একদম মাছ, মাংস স্বাদকেও হার মানিয়ে যাবে। তো আপনারা যারা এখনও তৈরি করেননি অবশ্যই আমার এই রেসিপিটি দেখে ফলো করে তৈরি করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার সময় একটি লাইক দিয়ে শুরু করবেন আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম কুচো চিংড়ি মাছ নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে, কারণ এই চিংড়ি মাছের মধ্যে শামুক, ঝিনুক আরও ছোট কাঁকড়া এগুলো থাকে। তো খুব ভালো করে বেছে আমি এখানে ধুয়ে নিয়েছি আর এখন আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর খুব বেশি মিহি করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করিনি। আপনি চাইলে শিলপাটার মতো বেটে নিতে পারেন। আর এখন বড়া তৈরি করার জন্য আমি মশলাগুলো অ্যাড করব। হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিব অল্প একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, বড় সাইজের 2টি পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। আর পেঁয়াজগুলো চেষ্টা করবেন সবসময় যে কোনো বড়া তৈরি করার জন্য কুচি করে নেওয়ার জন্য। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বড়াটা কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ধনিয়া পাতার পরিমাণটাও আমি একটু বেশি দিচ্ছি। আর আমি এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তো আমি ওভাবে হিসেব করে দিইনি, 2 টেবিল চামচ পরিমাণেই হবে। আর অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে। এই সব কিছু এখন আমি কুচো চিংড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোটা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে যেন সব কিছু খুব ভালো করে মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে বড়া তৈরি করার জন্য কুচো চিংড়িটা রেডি হয়ে গিয়েছে। আর আমি এখন চলে যাব চুলার কাছে বড়াটা তৈরি করার জন্য। তো আমি এখানে একটি ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েছে। তেলটা অতিরিক্ত গরম করার দরকার নেই, আমি মাঝারি আঁচে তেলটা গরম করেছি। আর এখন একটা একটা করে বড়াগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার যদি ভিডিওটা কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক বেশি দোয়া রইল। আর ফ্রাই প্যানের মধ্যে যতগুলো বড়া ভাজা যায় আমি ততগুলোই দিয়ে দিচ্ছি। বড়া ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে একদম পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর আমি এখন খুব সুন্দর করে আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে, না হলে এক পাশ হবে এক পাশ হবে না। আর অনেকেই বড়া ভাজতে পারেন কিন্তু যারা নতুন পারেন না তাদের জন্য হয়তো আমার একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়া। আর এখানে দেখুন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব আর তার আগে আমি তেলগুলো ছেঁকে নিব। আর এভাবেই করে বাকি বড়াগুলো কিন্তু আমি ভেজে নিব। আর আমার এইখানে কুচো চিংড়ির বড়াটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে গিয়েছে। আর যে কোনো কিছুই একটু সুন্দর করে যদি পরিবেশন করা যায়, খুব সাধারণ খাবারগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে এবং খাওয়ার আগ্রহটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। চলুন তাহলে আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অসাধারণ কুচো চিংড়ির বড়ার রেসিপি। আমার মতো করে যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানেনই এই বড়াটা খেতে কতটা মজা। আর যারা তৈরি করে এখন পর্যন্ত খাননি অবশ্যই খেয়ে শেয়ার করতে ভুলে যাবেন না। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলোর অপেক্ষায় আমি সবসময় থাকি, কারণ আপনাদের জন্য আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি সাহস পাই। আর আজকের মতো এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।